প্রথম দফায় ৩৬ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করল গণ অধিকার পরিষদ। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে এই প্রার্থী ঘোষণা করা হয়। নুরুল হক নূর, রাশেদ খান, হাসান আল মামুন এবং ফারুক হাসান সহ ৩৬ জন নেতার নাম ঘোষণা করা হয়। তবে গাজীপুর ২ আসনে মাহফুজ নামে এক নেতা মনোনয়ন না পাওয়ায় দলীয় কার্যালয়ে বিক্ষোভ করেন। রহিম রুমনের প্রতিবেদন। আসলে এই কষ্টের মধ্যে দিয়েই দেশের চলমান পরিস্থিতি ও প্রার্থী ঘোষণা নিয়ে দলীয় কার্যালয়ে বিজয়নগরের আলরাজি টাওয়ারে সংবাদ সম্মেলনের আয়োজন করে গণ অধিকার পরিষদ। সকলকে কষ্ট করতে হবে। এই সংবাদ সম্মেলন থেকে প্রথম দফায় ৩৬ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। নূর, রাশেদ, মামুন, ফারুকরা নিজ নিজ জন্মস্থান থেকে পেয়েছেন মনোনয়ন। ৩৬ জুলাইকে স্মরণ করে মূলত আজকে আমাদের দলের পক্ষ থেকে ৩৬ জন প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে ৩০০ তালিকায় ঘোষণা করা হবে এবং একেবারে তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সমস্ত তালিকা এবং প্রার্থী রদবদল হওয়ার যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা আছে। দলে অবদান, গ্রহণযোগ্যতার নানা বিষয় বিবেচনা করে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানানো হয় দলটির পক্ষ থেকে। এই সময় রাশেদ অভিযোগ করেন, গণ অভ্যুত্থানের পর জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার। দেশ এক সংকটময় মুহূর্ত পাড়ি দিচ্ছে। আমরা একের পর এক অঘটন, একের পর এক আন্দোলন লক্ষ্য করছি। সরকার তার এই এক বছরেও এখনো পর্যন্ত দেশের এই অরাজকতা, অস্থিতিশীলতা এটা বন্ধ করতে পারে নাই। আমরা আমাদের দলের পক্ষ থেকে শুরু থেকে বলে আসছি, জাতীয় সরকার গঠন করতে হবে। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সঙ্গী ও দলের নেতা মাহফুজ গাজীপুর ২ আসন থেকে মনোনয়ন পাননি। এর প্রতিবাদে বিক্ষোভ করেন তিনি। দলের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে। রহিম রুমন, ৭১, ঢাকা।